আমাদের নাম ধরে রাখা যাবে না। আমাদের সম্মানের হোক, সেটা আমাদের সম্মানের কথা, কিন্তু তারা নট অ্যালাউ, আমাদের কথা বিশ্বাস করে না। কিন্তু আমরা চাই, আমরা গৃহকর্মী হয়েছি, তাতে কি, আমাদের কথা সমাজের ব্যক্তিরা গুরুত্ব দেখ, সম্মান দেখ, এবং আমাদের সম্মানের সাথে সম্মানের দৃষ্টিতে দেখো, ঠিক আছে? তো আমরা আমাদের অধিকারগুলো ফিরে পেতে চাই, আমাদের নাম ধরে রাখা যাবে না। আমাদের নীতিমালা যা যা অধিকার আছে, আমরা সপ্তাহে 4 দিন ছুটি চাই, অবশ্যই আমরা সপ্তাহে 4 দিন ছুটি চাই। সব কাজে ছুটি আছে, আমাদের কাজে ছুটি নেই। কেন নেই? আমরা সঠিক সময়ে কাজ থেকে বেরোতে চাই, সঠিক স্যালারি পেতে চাই, এবং 1 থেকে 4 তারিখের মধ্যে আমাদের বেতন যেন তারা দেয় আমাদের হাতে। তবে আমরা যারা গৃহকর্মী আছি, আমাদের যে দাবি দেওয়াগুলি আছে, আমরা চাই আইনগতভাবে যেটা আমাদের দেওয়া উচিত, আমরা আইনগতভাবে যেটা পাওনা আমাদের সেটাই দেওয়া হোক। আমরা তার চেয়ে বেশি আমাদের দাবি নাই। আমরা আর কোনো নির্যাতনের শিকার হতে চাই না, আমরা কোনো আর মৃত্যুর মুখে পথযাত্রী হতে চাই না। আমরা চাই আমাদের স্বামী সন্তান এবং ফ্যামিলির সবাইকে নিয়ে শান্তিভাবে ঘরোয়াভাবে কাজ করে নিজেদের জীবনযাপন বাঁচতে, কিন্তু সেই অধিকার থেকেও আমরা বঞ্চিত। কারণ বঞ্চিত আজকে আমাদের যে গৃহ শ্রমিক আমরা আছি, আমাদের কোনো আইন নাই, এই আইনের জন্য আমরা লড়াই করছি। আশা করি আপনারা যারা আমাদের গৃহ শ্রমিক বোনেরা আছেন আমাদের সাথে থাকবেন। পরিচয়পত্র, নিয়োগপত্র, বসতি কল্যাণ সুবিধা ও সাপ্তাহিক ছুটি সহ আইন অনুসারে ছুটি নিশ্চিত করতে হবে। অবিলম্বে গৃহকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। অঞ্চল ও এলাকা ভিত্তিক শিশু পালনাগার কেন্দ্র স্থাপন করতে হবে। আমাদের গৃহ শ্রমিক আপাদের জন্য রেশনিং ব্যবস্থার সুবিধা সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।